হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এতক্ষণে তোমরা বুঝে গেছো যে আজকের ক্লাসে কিন্তু আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার এক্সামিনেশন বা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেখানে ক্লাস 10 এর ম্যাথসে একদম লাস্ট মিনিট সাজেশন নিয়ে চলে এসেছি। আহ, অর্থাৎ আজকের ক্লাসে কিন্তু আমি ম্যাথসের সমস্ত সেই অঙ্কগুলোরই কথা বলবো যেগুলো কিন্তু পরীক্ষায় আসার চান্স 90%। অর্থাৎ এর মধ্যে কিন্তু তোমরা তোমাদের সাজেশন করতে যেও না, কেননা বিভিন্ন স্কুল বলো বা মাধ্যমিকের কোয়েশ্চেন বলো, সেই সবকিছু থেকে কিন্তু আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে এই প্রশ্নগুলোই কিন্তু বারবার করে রিপিট করা হয়েছে। তো বলতে পারো এগুলোই হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারের সব থেকে ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেনগুলো, তাই খুব লিমিটেড কোয়েশ্চেন এখানে ডিসকাস করা হবে, ঠিক আছে? তো তোমাদের টোটাল 40 মার্কসের এক্সাম, তার মধ্যে তোমাদের এমসিকিউ থাকবে হচ্ছে 7 মার্কসের, 2 মার্কসের কোয়েশ্চেন থাকবে হচ্ছে টোটাল 8 মার্কসের, আর এখানে তোমাদের যেটা ব্রড কোয়েশ্চেন সেটা থাকবে হচ্ছে তোমাদের 25 মার্কসের। এবার এই ব্রড কোয়েশ্চেনের মধ্যে কিন্তু তোমরা 3, 4 আর 5 মার্কসের কোয়েশ্চেন দেখতে পাবে। তো আজকের ক্লাসে আমি মূলত ব্রড কোয়েশ্চেন গুলো তোমরা কোন কোন প্রশ্নগুলো করলে কমন পাবে সেটা নিয়ে কথা বলবো। আর এমসিকিউর জন্য তোমাদেরকে আমি যেটা সবসময় বলে থাকি, আবারও বলবো, যে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে যে এমসিকিউর যে কোয়েশ্চেন গুলো রয়েছে তোমরা সেইগুলো যদি প্র্যাকটিস করো সেখান থেকেই কিন্তু তোমরা অফকোর্স কমন পেয়ে যাবে। তাহলে আর দেরি না করে আমরা দেখে নেব যে প্রত্যেকটা চ্যাপ্টারের যে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো রয়েছে সেইগুলো কোনগুলো। দেখো, প্রথম আমি যেটা বলবো সেটা হচ্ছে তোমাদের বীজগণিত। বীজগণিতে তোমাদের রয়েছে হচ্ছে দুটো চ্যাপ্টার, একটা হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ অর্থাৎ 1 নম্বর চ্যাপ্টার, আর একটা হচ্ছে 13 নম্বর চ্যাপ্টার বা ভেদ। দুটো চ্যাপ্টারই খুব ইজি চ্যাপ্টার। তো এই দুটো চ্যাপ্টার থেকে কিন্তু তোমাদেরকে দুটো কোশ্চেন দেওয়া হবে এবং সেখান থেকে তোমাদের করতে হবে হচ্ছে একটা কোশ্চেন, এবং সেটা তোমাদের হবে হচ্ছে 3 মার্কসের। ঠিক আছে? তার মানে বীজগণিত থেকে তোমাদের ব্রড কোশ্চেনে আসছে হচ্ছে 3 মার্কস। তাহলে এবার দেখে নিই ইম্পর্টেন্ট কোনগুলো। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে 9, 10, 11, 12, 13, 15, 16 আর 18 এই কটা অঙ্ক ইম্পর্টেন্টের মধ্যে পড়ে। মানে আমি কিন্তু গোটা চ্যাপ্টারের মধ্যে বললাম যে এই অঙ্কগুলো হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আর ভেদের ক্ষেত্রে দেখো, প্রয়োগ, একটা জিনিস দেখবে যে তোমাদের কিন্তু পরীক্ষায় শুধু এক্সারসাইজের কোশ্চেন নয়, এটা কিন্তু এক্সারসাইজের কোশ্চেন, ঠিক আছে? এবার ভেদের ক্ষেত্রে দেখো, প্রয়োগের মধ্যে 17, 18, 20 আর 21 এই চারটে এক্সাম্পল তোমরা করবে। আর এক্সারসাইজ 13 বা কোষে দেখি 13 থেকে 4 থেকে 9, 4, 5, 6, 7, 8, 9 এই পাঁচটা অঙ্ক। আর 2 মার্কসের কোশ্চেন যদি তোমাদের আসে তাহলে তোমরা কিন্তু 17, 2 আর 5 এই দুটো তোমরা করে রাখতে পারো, ঠিক আছে? তাহলে আমাদের বীজগণিত যে পার্ট রয়েছে সেখানে থেকে তোমাদের ব্রড কোশ্চেনের জন্য আমি মূলত কোশ্চেন গুলো বলে দিয়েছি। আর যদি তোমাদের শর্ট কোশ্চেন এমসিকিউ, সেগুলো তোমরা তো লাস্টের যে এক্সারসাইজ গুলোর মধ্যে দেওয়া রয়েছে সেখান থেকে কমন পেয়ে যাবে। আর 2 মার্কসের কোশ্চেনের জন্য ভেদ থেকে আমি বলে দিয়েছি 17, 2 আর 5, ঠিক আছে? নেক্সট আমরা চলে আসবো হচ্ছে আমাদের পাটিগণিতে। পাটিগণিতে আমাদের রয়েছে একটাই চ্যাপ্টার, সেটা হচ্ছে অংশীদারি কারবার। অংশীদারি কারবার হচ্ছে এই যত আমাদের চ্যাপ্টার গুলো রয়েছে সবগুলোর মধ্যে বলা যেতে পারে প্রায় ইজিয়েস্ট চ্যাপ্টার। দেখে নিই, তোমাদের দেখো পাটিগণিত থেকে কিন্তু তোমাদের একটাই কোশ্চেন করতে হবে ব্রড, এবং এখানেও কিন্তু তোমাদের দুটো কোশ্চেন দিয়ে দেওয়া হবে, সেখান থেকে একটা করতে হবে। সেটা কত মার্কসের? সেটা 5 মার্কসের। তাহলে এই একটা চ্যাপ্টার করেই কিন্তু তুমি 5 মার্কস সিকিউর করতে পারবে ব্রড কোশ্চেনে। তাহলে দেখে নিই, প্রয়োগের মধ্যে দেখো 10 নম্বর প্রয়োগটা বইয়ে তোমরা দেখবে। এই 10 নম্বর প্রয়োগটা হচ্ছে ভীষণ 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 ইম্পর্টেন্ট, ভালো করে এটাকে মার্ক করে নাও। আর কোষে দেখি 14-র মধ্যে 9, 10, 11, 12 এই চারটে অঙ্ক দেখো। অতগুলো অঙ্কের মধ্যে থেকে আমি কিন্তু মাত্র চারটে অঙ্ক তোমাদেরকে মার্ক করাচ্ছি। কি কি? 9, 10, 11, 12 চারটে অঙ্কই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আর 2 মার্কসের কোশ্চেন তোমাদের যেটা পাটিগণিত থেকে আসবে সেটার জন্য 17, 1 আর 2 নম্বর অঙ্কটা, ব্যাস এইটুকুই। প্রয়োগ থেকে একটা অঙ্ক, এক্সারসাইজ থেকে চারটে অঙ্ক, আর এখানে দুটো অঙ্ক, মানে ওই তোমার 7টা মতন অঙ্ক গোটা চ্যাপ্টার থেকে কিন্তু আমি বেছে দিয়েছি। এবং এই চ্যাপ্টারটা তোমরা যদি কয়েকটা অঙ্ক ভালো করে করে ফেলতে পারো তাহলে কিন্তু দেখো একটা তোমাদের এসএ কিউ আসবে, একটা এমসিকিউ, আর একটা আবার এমসিকিউ কি এখান থেকে আসছে? হ্যাঁ, একটা এমসিকিউ আসবে, একটা এসকিউ আসবে, আবার একটা ব্রড কোশ্চেন। মানে 1 আর 2, 3 আর 5 হচ্ছে টোটাল 8 নাম্বার কিন্তু তোমরা মাত্র একটা চ্যাপ্টার থেকে সিকিউর করতে পারবে। এই অংশীদারি কারবারটা কিন্তু কেউ মিস করবে না, প্রত্যেকে এই চ্যাপ্টারটা খুব ভালো করে প্র্যাকটিস করবে। নেক্সট আমরা চলে আসবো হচ্ছে সম্পাদ্যতে। সম্পাদ্যতে তোমাদের এবার একটাই চ্যাপ্টার রয়েছে, সেটা কি? সেটা হচ্ছে ত্রিভুজের পরিবৃত্ত আর অন্তর্বৃত্ত অঙ্কন। এবার এখানে একটা কথা বলি, দেখো, বিভিন্ন স্কুল কিন্তু মাধ্যমিকের কথা মাথায় রেখেই পরিবৃত্ত আর অন্তর্বৃত্ত, সরি, মানে কোশ্চেন
সেট করেন নিজেদের স্কুলের, তাই তো? এবারে 2025-এ আমাদের যে মাধ্যমিকটা হলো সেখানে কিন্তু কোয়েশ্চেন আমাদের অন্তর্বৃত্ত অলরেডি চলে এসেছে। তাহলে পসিবিলিটি বেশি কি যে মাধ্যমিক 2026-এর যে পরীক্ষাটা হবে সেখানে কিন্তু পরিবৃত্ত আসার পসিবিলিটি অনেক বেড়ে যাচ্ছে, তাই তো? তাহলে বিভিন্ন স্কুল কিন্তু এবার যেটা সাধারণভাবে আমাদের মনে হওয়া উচিত সেটা হচ্ছে পরিবৃত্তর ওপরেই কিন্তু আমাদেরকে বেশি ফোকাস করতে হবে। তো এখানে পরিবৃত্তর মধ্যে দেখো আমি বলেছি এক্সারসাইজ 11.1 থেকে 1-এর 2 আর 5 করবে, আর এটাই হচ্ছে পরিবৃত্ত। আর নেক্সট এক্সারসাইজ 11.2 থেকে তোমরা 1-এর 3 আর 7 করবে, ঠিক আছে? এই 4টে অঙ্ক করলেই তোমরা পরিবৃত্ত আর অন্তর্বৃত্তের যে টোটাল কনসেপ্টটা আছে সেটা দেখবে তোমাদের কিন্তু রিভাইজ হয়ে গিয়েছে। এবার আমি বলবো তাই বলে কিন্তু এটা না যে কেউ শুধু পরিবৃত্ত প্রিপেয়ার করে গেলে, কারণ তখন রিস্ক হয়ে যেতে পারে, হয়তো তুমি সেটা ড্র করতে পারছো না বা হয়তো তোমাকে পরিবৃত্ত দিলই না। এবং দেখো এই জ্যামিতির যে পার্টটা এখান থেকেও কিন্তু তোমাদেরকে দুটো কোয়েশ্চেন দেওয়া হবে, ঠিক আছে? এখান থেকেও তোমাদেরকে দুটো কোয়েশ্চেন দেওয়া হবে, আবারও তোমাদেরকে একটা করতে হবে এবং তার জন্য কিন্তু থাকবে হচ্ছে 5 মার্কস। তাই জ্যামিতি খুব ভালোভাবে প্র্যাকটিস করো, সম্পাদ্য। আর আমি যেটা বারবার বলি সম্পাদ্যর ক্ষেত্রে সেটা কি যে সবসময় পেন্সিলে ড্র করবে, যেটা তোমরা সবাই জানো। নামকরণ করবে, নামকরণগুলো অনেকে পেন দিয়ে করো, কিন্তু এক্ষেত্রে কিন্তু বিভিন্ন স্কুলে কিন্তু এগুলো নিয়ে সমস্যা তৈরি হয়। তাই নামকরণও কিন্তু তোমরা সবসময় পেন্সিল দিয়েই করবে। জ্যামিতির আঁকার নিচে তোমরা হেডিং দেবে যে তোমরা সেটা কি এঁকেছো, অর্থাৎ যদি তোমাদেরকে পরিবৃত্ত আঁকতে দেওয়া হয়, তোমরা যদি পরিবৃত্ত কোয়েশ্চেন করো তাহলে তোমরা টোটাল ড্রয়িংটা করবে, সেগুলো নামকরণ করবে এবং নিচে কিন্তু লিখবে যে ত্রিভুজের পরিবৃত্ত। এবং তারপরে তোমরা কোনটাকে বাহু নিয়েছো, কোনটাকে কোণ নিয়েছো, বৃত্ত কোনটা নিয়েছো সেই বিবরণ কিন্তু তোমরা পরীক্ষায় দিয়ে দেবে, ঠিক আছে? এবং এই সবটা করার জন্য তোমাদের থাকবে হচ্ছে 5 নম্বর। তাহলে একটা জ্যামিতি করলেই আমি কিন্তু আবারও 5 নাম্বার পেয়ে যাবো। সুতরাং সবাই কিন্তু এই চ্যাপ্টারটাকেও খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, ঠিক আছে? নেক্সট আমি চলে আসবো হচ্ছে আমাদের উপপাদ্যের চ্যাপ্টারে। দেখো উপপাদ্য চ্যাপ্টারে আমাদের রয়েছে টোটাল দুটো চ্যাপ্টার, একটা হচ্ছে স্পর্শক সংক্রান্ত উপপাদ্য আর একটা হচ্ছে সদৃশ্যতা। প্রচুর রয়েছে উপপাদ্য, প্রয়োগও আমাদের প্রচুর রয়েছে। এখানে আমি বলে রাখি যে তোমাদের যে উপপাদ্য রয়েছে সেই উপপাদ্য কিন্তু তোমাদেরকে দুটো কোয়েশ্চেন দেওয়া হবে, সেখান থেকে একটা করতে হবে যেখানে 5 মার্কস থাকবে। অর্থাৎ কি এই দুটো চ্যাপ্টার মিলিয়েই কিন্তু তোমাদেরকে দুটো উপপাদ্যের মধ্যে একটা করতে হবে এবং সেটা হচ্ছে তোমাদের 5 মার্কসের, ঠিক আছে? আবার এই দুটোর মধ্যে তো প্রয়োগও রয়েছে, সেই প্রয়োগ থেকেও কিন্তু তোমাদেরকে একটা কোশ্চেন দেওয়া হবে এবং সেটা হবে হচ্ছে 3 মার্কসের। বলে রাখি প্রয়োগের ক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো অপশন থাকার কথা নয়, অর্থাৎ আমাদের পর্ষদের যে গাইডলাইন রয়েছে সেই অনুযায়ী প্রয়োগ কিন্তু তোমাদেরকে একটাই দেওয়া হবে এবং তোমাদেরকে সেটাই করতে হবে। প্রয়োগ কত মার্কসের থাকবে? প্রয়োগ এখানে আমি লিখে দিচ্ছি, প্রয়োগ তোমাদের থাকবে হচ্ছে একটাই করতে হবে এবং সেটা হচ্ছে তোমাদের 3 মার্কসের। তাহলে দেখে নেব। দেখো স্পর্শকের যে চ্যাপ্টারটা আছে বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপাদ্য অর্থাৎ 15 নম্বর চ্যাপ্টার, এখান থেকে কিন্তু আমি মাত্র দুটো উপাদ্য বলেছি। কি কি? 41 আর 42, মাত্র দুটো, একটা 41 আর একটা 42। দুটোই কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট, খুব ভালো করে মার্ক করবে এবং ভীষণ ভালো করে কিন্তু প্র্যাকটিস করবে। একদম বইয়ে যেভাবে আছে হুবহু সেইভাবেই কিন্তু তোমরা বাড়িতে বারবার করে নিজেরা লেখাটা প্র্যাকটিস করবে। আর একটা উপাদ্য আমি বলেছি কি সদৃশতা থেকে, উপপাদ্য নাম্বার 48। তাহলে দেখো তোমাদের উপপাদ্য কিন্তু দুটো কোয়েশ্চেন আসবে দুটো চ্যাপ্টার থেকে এবং সেখান থেকে তোমাদেরকে যে কোনো একটা কোয়েশ্চেনের আনসার করতে হবে এবং তার জন্য তোমাদের থাকবে হচ্ছে 5 মার্কস। তো এই উপাদ্য কোন পাওয়ার জন্য আমি কি বললাম? মাত্র তিনটে উপাদ্যের কথা বললাম। ফার্স্ট স্পর্শক থেকে 41 আর 42 নম্বর উপাদ্য, আর সদৃশতা থেকে হচ্ছে 48 নম্বর উপাদ্য, ঠিক আছে? তাহলে এই তিনটে উপাদ্য তোমরা খুব ভালো করে করো। আর প্রয়োগও তোমাদের বইয়ে প্রচুর আছে। কি বললাম? প্রয়োগের মাত্র একটাই কোশ্চেন আসবে আর সেটা 3 মার্কসের হবে। তাই আমি একদম সব থেকে ইম্পর্টেন্ট যে প্রয়োগ দুটো রয়েছে আমি শুধু সেইগুলোর কথা বলবো, কারণ একটা 3 নম্বরের জন্য আমি প্রচুর পড়ে আমার তো লাভ নেই, বরং তার থেকে অন্য যে স্কোরিং টপিক গুলো রয়েছে আমি সেগুলোর দিকে বেশি ফোকাস করব। তাই প্রয়োগ আমি একদমই দুটো চ্যাপ্টার থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রয়োগ দেখো এখানে লিখে রেখেছি, স্পর্শক থেকে প্রয়োগ নাম্বার 14 আর 18, ঠিক আছে? স্পর্শক থেকে প্রয়োগ নাম্বার 14 আর 18, এই প্রয়োগ দুটো কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট, বলতে পারো সব থেকে ইম্পর্টেন্ট প্রয়োগ, সেই জন্যই কিন্তু আমি কেবলমাত্র দুটো প্রয়োগের কথা বলেছি। তো খুবই ইজি, টোটাল উপপাদ্য তিনটে, দুটো প্রয়োগ, 5টা। এই 5টা ভালোভাবে প্র্যাকটিস করো
আশা করছি তোমাদের কিন্তু 8 নম্বরই তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে, কিন্তু এই 5টার মধ্যে কিন্তু আবার কোনোটাকে বাদ দিয়ে দিও না, ঠিক আছে? তাহলে আমাদের বীজগণিত হয়ে গেল, পাটিগণিত হয়ে গেল, সম্পাদ্য হয়ে গেল জ্যামিতির মধ্যে, এদিকে উপপাদ্য প্রয়োগের পার্টটাও কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। লাস্ট আমাদের যেটা বাকি থাকছে কি, সেটা সেটা হলো হচ্ছে পরিমিতি। পরিমিতির মধ্যে আমাদের থাকছে হচ্ছে দুটো চ্যাপ্টার, ফার্স্ট হচ্ছে গোলক, সেকেন্ড হচ্ছে শঙ্কু। এবার দেখো এই পরিমিতির মধ্যেও কিন্তু তোমাদের এই দুটো চ্যাপ্টার থেকেই কোশ্চেন দেওয়া হবে, ঠিক আছে? এই চ্যাপ্টার দুটো থেকে তোমাদের আবারও দুটো কোশ্চেন দেওয়া হবে, সেখান থেকে তোমরা একটা করতে হবে, সেটার জন্য তোমাদের থাকবে হচ্ছে 4 মার্কস, তাই তো? এছাড়া এমসিকিউ এসিকিউ বাদেও তোমাদের ব্রড কোশ্চেন কিন্তু থাকবে হচ্ছে এখান থেকে 4 মার্কসের। এবারে এটা তোমরা প্রত্যেকে নিজেদের স্কুল থেকে একটু কনফার্ম করবে, যদি কারো স্কুলে গোলক বা শঙ্কু দুটো থেকেই একটা একটা করে কোশ্চেন দেয়, সেক্ষেত্রে তোমরা একটা চালাকি করতে পারো। কি? তোমরা যে কোনো একটা চ্যাপ্টার খুব ভালোভাবে প্রিপেয়ার করো, হয় গোলক করো না হয় শঙ্কু করো। তাহলে পরীক্ষায় যখন তোমার দুটো থেকেই কোশ্চেন আসবে, তখন তুমি যে কোনো একটা থেকে কোশ্চেন করে বেরিয়ে যাবে। কিন্তু যেহেতু এটা পুরোপুরি স্কুলের ডিসিশন, স্কুল অনেক সময় নিজের ইচ্ছে মতন প্রশ্নপত্রে মডিফিকেশন করে থাকে, তাই অনেক ক্ষেত্রেই কিন্তু এটাও হতে পারে যে কোনো স্কুল হয়তো শুধু গোলক থেকে কোশ্চেন দিল বা শুধু শঙ্কু থেকে কোশ্চেন দিল, সেক্ষেত্রে কিন্তু তোমরা প্রবলেমে পড়ে যাবে। তারা দুটোই করবে, দেখো দুটোর মধ্যেই, সেজন্য আমি সব থেকে যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো রয়েছে সেইগুলো কিন্তু মেনশন করে রেখেছি, ঠিক আছে? তো দেখে নি কি কি আছে। গোলকে দেখো আমি প্রয়োগ বা উদাহরণ থেকে তোমাদের দিয়েছি হচ্ছে 12 নম্বর অঙ্ক, আর এক্সারসাইজ থেকে আমি দিয়েছি হচ্ছে 8, 9, 13। এখানে স্ল্যাশ কেন দিয়ে রেখেছি? কারণ এই 8 বা 9 বা 13 এই তিনটেই কিন্তু হচ্ছে একদম সেম টাইপের অঙ্ক, একটা করলেই বাকি দুটো করা হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এইটা একটা হলো। এছাড়া 10, 11, 12, 14, তার মানে মোটামুটি বলতে পারো 8 থেকে 14 নম্বর, ঠিক আছে? এই 7টা অঙ্ক খুব ভালোভাবে করো, গোলক থেকে এর বাইরে আসার কিন্তু সম্ভাবনা নেই। আর 2 মার্কসের জন্য আমি এখানে জাস্ট দুটো কোশ্চেন দিয়ে রেখেছি, একটা হচ্ছে 16-4 আর একটা হচ্ছে 16-5। ব্যাস, গোলক থেকে এই ওপরে 7টা অঙ্ক আর লাস্টে দুটো অঙ্ক, সেটা আবার ছোট প্রশ্ন, 2 মার্কসের প্রশ্ন, টোটাল 9টা প্রশ্ন। তাহলে গোটা চ্যাপ্টার থেকে উদাহরণ মিলিয়ে আমাদের 10টা প্রশ্ন কিন্তু করতে হচ্ছে, যেটা করাটা এমন কোনো ডিফিকাল্ট ব্যাপার না, তোমরা চাইলেই কিন্তু করতে পারো। লাস্ট হচ্ছে শঙ্কু। শঙ্কুর মধ্যেও দেখো উদাহরণে রয়েছে, আমি দুটো উদাহরণের কথা বলেছি, একটা হচ্ছে 12 আর 13, আর এক্সারসাইজ থেকে অর্থাৎ কোষে দেখি থেকে 8, 9, 10, 11, এই 4টে অঙ্ক। আর 2 মার্কসের জন্য দেখো 14, 2, 3 আর 4, এই 3টে অঙ্ক করতে হবে, ঠিক আছে? তাহলে দেখতেই পাচ্ছ যে কতটা লিমিটেড অঙ্ক আমি এখানে রেখেছি। তার কারণ কি? তার কারণ এটাই যে এই চ্যাপ্টারগুলো থেকে কিন্তু এই অঙ্কগুলোই হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, ভেদের ক্ষেত্রে একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে দেখো ভেদের যে ভ্যারিয়েশন গুলো আছে সেই প্রত্যেকটাই কিন্তু আমি উদাহরণেই তোমাদেরকে ফার্স্টেই করিয়ে দিচ্ছি। তো এই 4, 5, 6 এই যে 3টে অঙ্ক আছে, দেখবে 4-এর আন্ডারে হয়তো তোমাদের 2 কি 3টে কোশ্চেন আসছে, 5-এর আন্ডারেও 2 থেকে 3টে কোশ্চেন আছে, 6-এরও তাই। সেখান থেকে যখন সেইগুলো তোমরা যখন করতে যাবে, দেখবে সেম জিনিস তোমরা উদাহরণে অলরেডি করে ফেলেছো, তো সেখান থেকে তোমরা একটা বা দুটো জাস্ট প্র্যাকটিসের জন্য একটু করবে, তাহলেই হবে। তো আজকের ক্লাসে কিন্তু আমি তোমাদের পুরোপুরি ম্যাথসের যে সিলেবাস রয়েছে, ওভারঅল সিলেবাস, সেটার একদম লাস্ট মিনিট সাজেশন তোমাদেরকে দিয়ে দিলাম, অর্থাৎ এর থেকে শর্ট এবং সংক্ষিপ্ত সাজেশন কিন্তু তোমরা আর পাবে না। তাই এর মধ্যে থেকে তোমরা আর কোনো অঙ্ক বাছাই করতে যেও না, বিভিন্ন স্কুলের কোশ্চেন বা মাধ্যমিকের যে কোশ্চেন সেটাকে টার্গেট করেই কিন্তু মূলত সাজেশনটা তৈরি করা। যেগুলো বলে দিলাম সেগুলো খুব ভালো করে প্র্যাকটিস করো। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।